কোনো চাপে নয়, বরং বিভ্রান্তি এড়াতেই ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়েছে নির্বাচন কমিশন। প্রতীকটি শিডিউলে রাখলেও এটি কেউ ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বুধবার ইসি ভবনে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য জাতীয় নাগরিক পার্টির দাবির মুখে গেল 12 মে আওয়ামী লীগ এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এরপরই দলটির নিবন্ধন স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। নিবন্ধন স্থগিত করলেও ওয়েবসাইটে আওয়ামী লীগের নাম ও প্রতীক রেখে দেয় ইসি। বুধবার সেই প্রতীক ও দলটির নিবন্ধনের তারিখ সরিয়ে নেওয়া হয়। কমিশনের দাবি, বিভ্রান্তি এড়াতেই এই সিদ্ধান্ত। নৌকা প্রতীক নিয়ে একটা মোটামুটিভাবে দ্বিধাদ্বন্দ্ব আছে কি নেই বা কোথায় কিভাবে হয়, এই জিনিসটা বিভ্রান্তি যদি না থাকে বা এ ধরনের কোনো রকমের কনফিউশন যদি না থাকে, সেই জিনিসটাকে এলিমিনেট করার জন্য যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে, সেই জন্য আমরা মনে করেছি যে কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা, এর বাইরে আর এর কোনো কারণ নাই। কোনো চাপে প্রতীকটি সরানো হয়নি দাবি করে আক্তার আহমেদ আরও বলেন, নৌকা মার্কা কেউ ব্যবহার করতে পারবে না। কারোর কোনো চাপ বা কোনো কিছু নাই, এটা বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসা করা হচ্ছে। সেই জন্যে শোনেন, মূল জায়গাটা কোনটা? মূল জায়গাটা হচ্ছে যে গেজেট, সে গেজেটে তো এটা বহাল আছে। হ্যাঁ, শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে বা এইটা আর কেউ ব্যবহার করতে পারবে না। এর আগে নৌকা মার্কাকে শিডিউলে রেখে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয় ইসি। এর সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।